আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী লেকচারে আমরা অর্থাৎ চ্যাপ্টার 4-এর বিয়ের পূর্ববর্তী লেকচারে আমরা লিবনিজের থিওরিয়াম প্রমাণ করেছি। এই ভিডিওতে আমরা লিবনিজের থিওরিয়াম অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করব। তার মধ্য থেকে আমরা এই ভিডিওতে এক্সাম্পল 2 এই ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হচ্ছে, দেখাও যে dn+1 বাই dx n+1 x টু দি পাওয়ার n ln x ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই x। অর্থাৎ এখানে যে ফাংশনটি রয়েছে x টু দি পাওয়ার n ln x, সেই ফাংশনটিকে যদি আমরা n+1 সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে আমাদেরকে দেখাতে হবে ফ্যাক্টোরিয়াল n বাই x আমাদেরকে প্রুভ করতে হবে। অর্থাৎ এই ফাংশনটিকে আমরা n+1 সংখ্যক বার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে আনসারটা হবে ফ্যাক্টোরিয়াল n বাই x হবে, সেটি আমাদেরকে দেখাতে হবে। আমরা এখানে যে ফাংশনটি দেওয়া ছিল x টু দি পাওয়ার n ln x, সেটিকে y দিয়ে দূরে নিয়েছি। তাহলে আমাদেরকে কি প্রুভ করতে হবে? আমাদেরকে প্রুভ করতে হবে y n+1, অর্থাৎ ওয়াইকে যদি আমরা n+1 সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে এই পাশেও কি n+1 সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? y n+1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই x, কারণ আমরা এটাকে হচ্ছে y ধরে নিয়েছি। এখন আমরা এটাকে একবার অন্তরীকরণ করব। আমাদেরকে কি প্রুভ করতে হবে সেটা আমি আবার লিখতেছি এখানে, y n+1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই x। আপনারা সবসময় মনে রাখবেন যে এই অধ্যায়ের ম্যাথগুলোর ক্ষেত্রে তো আমরা লিবনিজের থিওরিয়াম অবশ্যই অ্যাপ্লাই করব। তার আগে আমাদেরকে একবার অথবা দুইবার জেনারেল নিয়মে আমাদেরকে অন্তরীকরণ করে নিতে হবে। তো অন্তরীকরণটা আমরা কয়বার করব সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে কি প্রুভ করতে হবে। আমাদেরকে কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে প্রুভ করতে হবে y n+1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই x। এর পরে যত থাকবে, এর পরে যদি n+1 থাকে তাহলে একবার হচ্ছে জেনারেল নিয়মে অন্তরীকরণ করে নিতে হবে, তারপরে লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করব। আর যদি এখানে y n+2 থাকতো তাহলে আমরা হচ্ছে দুইবার কিন্তু জেনারেল নিয়মে অন্তরীকরণ করতাম, তারপর হচ্ছে আমরা লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করতাম। এটাকে যদি একবার অন্তরীকরণ করি, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে y1 হবে। এখানে xnকে স্থির রেখে যদি ln xকে অন্তরীকরণ করি হবে 1 বাই x, প্লাস ln xকে স্থির রেখে যদি x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করি তাহলে হবে n x টু দি পাওয়ার n-1। এখান থেকে আমরা x লসাগু নিতে পারি। x যদি আমরা লসাগু নিই, উপরে থাকবে x টু দি পাওয়ার n প্লাস n ln x। এখানে গুণ হবে, পাওয়ার বেস সেম থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার n লিখতে পারি, আর গুণ করতে পারি x y1 ইকুয়াল টু x টু দি পাওয়ার n। এই অধ্যায়ের প্রত্যেকটি ম্যাথ করার ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো কোনো জায়গায় যদি উপর থেকে মান বসানো যায় তাহলে সেই মানটি কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে লক্ষ্য করেন x টু দি পাওয়ার n ln x, এটা জায়গা তো লিখতে পারি y লিখতে পারি, তাহলে এটার স্থলে কী করব? y বসিয়ে দেব। অর্থাৎ আপনাদেরকে উপর থেকে যদি কোনো মান নিচে বসানো যায় তাহলে মানটি অবশ্যই কী করতে হবে? তাহলে বসিয়ে দিতে হবে। এখানে লিখতে পারি ny। আমি বলেছিলাম এখানে y n+1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই x দেখাতে হবে। যেহেতু n এর পরে +1 রয়েছে তাহলে হচ্ছে একবার জেনারেল নিয়ম অন্তরীকরণ করব, পরবর্তীতে হচ্ছে আমরা লিবনিজের উপপাদ্যটি অ্যাপ্লাই করব। আমাদের লিবনিজের উপপাদ্যটি ছিল এটি। এখানে u একটি ফাংশন ছিল, b একটি ফাংশন ছিল। উপপাদ্যটি কীরকম? সেটি ছিল ইউকে কী করব? n সংখ্যক বার অন্তরীকরণ করব, b স্থির থাকবে প্লাস nc1। তারপর ইউ এর ভ্যালু কি এখন 1 কিন্তু কমে যাবে, n-1 হবে। বিকে কি একবার অন্তরীকরণ করব, অর্থাৎ b1 হবে। এই অধ্যায়ের প্রত্যেকটি ম্যাথের ক্ষেত্রে আপনাদেরকে y যুক্ত যে ফাংশনটি থাকবে সেটাকে আমরা ইউ বিবেচনা করব, আর x যুক্ত যে ফাংশনটি থাকবে সেটাকে আমরা b বিবেচনা করব। তাহলে এখানে আমরা যদি ওয়াইকে n সংখ্যক বার অন্তরীকরণ করি, এই লাইনের পরের লাইনে কিন্তু আমরা লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করব, অর্থাৎ এখানে n সংখ্যক বার অন্তরীকরণ করব। এখানে ওয়াইকে যদি আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা কি পাবো? yn পাবো। কিন্তু y1কে যদি আমরা একবার অন্তরীকরণ করি কি পাবো? y1কে
একবার অন্তরীকরণ করলে আমরা পাবো y2 পাবো, দুইবার যে অন্তরীকরণ করি y1কে y3 পাবো। অর্থাৎ এখানে একবার অন্তরীকরণ করলে কি পাচ্ছি, এক বেশি পাচ্ছি, কিন্তু y2 পাচ্ছি। তাহলে yকে যদি n সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমি yn পাবো না। এখানে y1কে একবার অন্তরীকরণ করলে যেহেতু y2 পেয়েছি, তাহলে ynকে যদি n সংখ্যকবার y1কে যদি আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করি সেটা কিন্তু yn হবে না, সেটা কি হবে yn+1 হবে। কারণ y1কে দুইবার অন্তরীকরণ করলে কি পাবো, y3 পাবো। অন্তরীকরণ করছি কয়বার, দুইবার, পাইছি কয়বার, কত কি পাইছি, y3 পাইছি, 2+1। একবার অন্তরীকরণ করে কি পেয়েছি, y2 পেয়েছি। অর্থাৎ অন্তরীকরণ করছি একবার, কিন্তু পাইছি কত, y1+1, y2 পেয়েছি। তাহলে এখানে y1কে যদি আমি n সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো, yn+1 পাবো। আমাদের সূত্রটা ছিল প্রথমে কি হবে, unb হবে। এখানে ছিল আমাদের যে ইউ যে ফাংশনটি থাকবে সেটাকে আমরা প্রথমেই n সংখ্যকবার অন্তরীকরণ করে নিব। ইউ ফাংশনটি ধরার ক্ষেত্রে আমরা যে মেথডগুলো করব সবগুলোর ক্ষেত্রে ওয়াইকে আমরা ইউ এর ফাংশন ধরব। তাহলে এখানে লিখতে পারি yn+1, আর বি বলতে এখানে হচ্ছে এক্স এর ফাংশনকে দেবো। আমরা বিকে প্রথমে কোনো অন্তরীকরণ করব না, যেভাবে সেভাবে থাকবে, প্লাস এখানে হবে nc1। এখন কিন্তু ওয়াই এর ভ্যালু কি কমবে, কারণ হচ্ছে আমাদের যে লিবনিজের উপপাদ্য ছিল সেখানে কিন্তু ইউ এর ভ্যালু কি প্রথমে n ছিল, পরে কমে গেছে 1। এখানেও ওয়াই এর ভ্যালু তাহলে 1 কমে যাবে। সুতরাং আমরা লিখতে পারি yn লিখতে পারি, এখান থেকে 1 কমে ফেললে। আর এক্সকে কী করব, এখন অন্তরীকরণ করব। অর্থাৎ বি এর যে ফাংশনটি ছিল সেটি প্রথমে কিছুই করি নাই, কিন্তু পরবর্তীতে কি b1 মানে বিকে একবার অন্তরীকরণ করছি। তাহলে এখানে এক্সকে যদি অন্তরীকরণ করি সেটি কত হবে, 1 হবে। এখন পরবর্তীতে আর লেখার প্রয়োজন হবে না, কারণ পরবর্তীতে এখানে আমাদের সূত্র অনুযায়ী হয়তো nc2 হইতো এবং আমরা লিখতাম un-2, এখানে হয়তো n থেকে আরও 1 কমতো, yn-1 হইতো। আবার এটাকে একবার অন্তরীকরণ করতে হবে 1 কারণ আমি x থেকে কিন্তু 1 পেয়েছি, অর্থাৎ এটা b, এটা কি b1। তাহলে b2 বলতে কি, b1কে একবার অন্তরীকরণ, এখানে পরবর্তীতে b2 ছিল, 1কে যদি অন্তরীকরণ করি কত পাবো, 0 পাবো। তাহলে আর এটা পরবর্তীতে লেখার প্রয়োজন নেই। এখানে আপনারা এটাও লিখতে পারেন যে উভয় পাশে কি dn প্রয়োগ করে পাই, অর্থাৎ এখানে আমরা dn নিয়েছি, এখানেও আমরা dn নিয়েছি। এই ডিএনটা কীভাবে সম্পন্ন করলাম, এটা লিবনিজের উপপাদ্যের সাহায্যে সম্পন্ন করলাম, কারণ এখানে দুইটি ফাংশন রয়েছে ইউ এবং বি। এখন আপনারা মনে রাখবেন সবসময় যে x⁴n-কে যদি আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করি সেটা হবে ফ্যাক্টোরিয়াল n হবে। এটারও কারণ রয়েছে, এখানে লক্ষ্য করেন x⁴n-কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো, nx⁴n-1। এটাকে যদি আমরা x⁴n-কে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে পাবো n×n-1 x⁴n-2 পাবো। তিনবার অন্তরীকরণ করলে কি পাবো, n×n-1 n-2 x⁴n-3। n সংখ্যকবার যদি অন্তরীকরণ করি ফাইনালি কিন্তু এক্সটা লাস্টে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমি পাবো n×n-1 n-2 n-3 ... কি n পর্যন্ত পাবো। আবার এটা সমান আমরা কি জানি, ফ্যাক্টোরিয়াল n জানি। আপনারা সরাসরি মুখস্থ রাখতে পারেন যে x⁴n-কে যদি আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে সেটা কি হবে, ফ্যাক্টোরিয়াল 1 হবে। আর কিভাবে আসলো সেটা আমি এখানে বলার চেষ্টা করেছি, প্লাস n, এখানে n কিন্তু কনস্ট্যান্ট, সেটার কোনো অন্তরীকরণ হবে না। y কে যদি আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে হবে ny(n). পরবর্তী লাইনে এখানে লিখতে পারি yxyn+1 প্লাস এখানে nc1 = n। এটা কিভাবে আসলো এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা জানি NCR = ফ্যাক্টোরিয়াল n/r ফ্যাক্টোরিয়াল n-r। এটা আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তাহলে NC1 = আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 1/n/ ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n-1। আবার ফ্যাক্টোরিয়াল n-কে যদি এখানে একটু ভেঙে লিখি আমরা জানি এটাকে এভাবে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল n-1, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে এটা ক্যান্সেল, ফাইনালি আমি কত পেলাম, n পেলাম, কারণ ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে n। আপনারা এটা সরাসরি মুখস্থ রাখতে পারেন যে NC1 এর মানটা হবে n হবে, কারণ পরীক্ষায় তো আর এত কিছু ক্যালকুলেশন করে বের করার সময় পাবেন না। এখানে পেলাম nyn = ফ্যাক্টোরিয়াল n প্লাস nyn।
এখানে এটা যদি ওই পাশে নিয়ে যাই এটা কাটা যাবে। সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়াই এন প্লাস এন ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন। এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স। এটাই হচ্ছে আমাদের আসলে প্রুভ করতে হবে। আমাদেরকে প্রুভ করতে বলেছিল যে ডি এন প্লাস ওয়ান বাই ডি এক্স এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন লন এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স। আমরা হচ্ছে এই ফাংশনটিকে ওয়াই ধরে নিয়েছিলাম। আমাদেরকে এই ফাংশনটিকে কয় বার অন্তরীকরণ করতে বলছিল? এন প্লাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ করতে বলেছিল। এন প্লাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ করলে আমরা ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স পাবো। তাহলে এটিকে যেহেতু আমরা ওয়াই ধরে নিয়েছি, তাহলে ওয়াই কি আমাদেরকে আসলে প্রুভ করতে হবে কি এখন? ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স। সেটি কিন্তু আমরা এখানে প্রুভ করে দেখালাম। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই অধ্যায়েরই আরও অনেকগুলো ম্যাথ আমি সলিউশন করব ধারাবাহিকভাবে। আপনারা পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা পেয়ে যাবেন খুব দ্রুতই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।